ইমানুয়েল সুন্দর একটা সহভাগিতার মধ্যে আসতে পেরে, যেটা বেশ অনেকদিন পর, অনেক ব্যস্ততার মধ্যে থেকেও আমি ধন্যবাদ দিতে চাই যারা আজকের কর্তৃপক্ষ রয়েছেন এভরিডে প্রেয়ার গ্রুপের। অনেকদিন আসতে পেরে, অনেকদিন আসতে পারিনি, সেই জন্য সত্যি দুঃখিত। কিন্তু জয়েন করতে পেরে, দেখতে পেয়ে অনেককেই দেখতে পাচ্ছি, চেনা মুখ, খুব ভালো লাগছে। আমার নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। আমি একজন প্রভুর দাস, প্রভুর পরিচর্যা করছি। বিভিন্ন জায়গাতে ঈশ্বর আমাকে ব্যবহার করছেন বিভিন্নভাবে। এখন বর্তমানে আমরা নেপাল বর্ডারে আছি, একদম শিলিগুড়ি থেকেই খুব কাছে। আপনারা জানবেন হয়তো, অনেকেই চিনে থাকবেন নকশালবাড়ি বলে, একদম কাছেই আছি নেপাল বর্ডার এখান দিয়ে। আমি আমার পরিবার আমরা অ্যাজ এ মিশনারি হিসেবে কাজ করছি বিভিন্ন জায়গায়। আমরা চার্চ প্লান্টিং, সেই সঙ্গে সঙ্গে মানে এক কথায় বলা যায় যেমন সাধু পৌল যে পরিচর্যা তিনি করেছিলেন, আর সেই কলিং নিয়ে, সেই দর্শন নিয়ে আমি এগোচ্ছি এবং ঈশ্বর আমাকে ব্যবহার করছেন বিভিন্ন জায়গাতে। আমার 2 পুত্র সন্তান রয়েছে, একটা স্ত্রী আছে। তারা আমার সঙ্গেই থাকে। বর্তমানে আমরা সবাই মিলে, আমি এবং আমার পরিবার, আমরা মিশনারি। যাই হোক, এইটুকুই ছোট করে বলতে চাই, আমার পরিচয় এটা। আসুন আমরা বাক্যের দিকে যাই। আমি ধন্যবাদ দিই যারা প্রার্থনা করেছেন আজকে বাক্যের জন্যে, এবং বিশেষ করে আমি দিদি রিক্তাদিকে ধন্যবাদ দিই যে তিনি আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করেছিলেন যে আজকের দিনের জন্যে। আর আমি দুঃখিত সময়ে জয়েন করতে পারিনি, কিন্তু যে সময় তিনি আজকে আমাদেরকে করে দিয়েছেন সেই সময়ের জন্য আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। আর আমি সময়টাকে দিয়েই আজকের বাক্য শুরু করতে চাই, যেখানে ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন। আর এই এক দিন সমান 24 ঘন্টা। আর এই 24 ঘন্টায় আমাদের কাছে কারোরই অজানা নয় যে একদিন সমান 24 ঘন্টা, রাইট? তো যখন আমরা একদিন সমান 24 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি, এই সময়ে আমরা দেখছি যেটা চলে আসছে, সম্ভবত কোভিডের সময় থেকেই চলে আসছে এভরিডে প্রেয়ার গ্রুপ একটা সুন্দর স্টেপ নিয়ে প্রত্যেক দিন কিছু সময় হলেও সবাইকে অনুপ্রাণিত করছে বাক্য দ্বারা, প্রার্থনা দ্বারা, যেন আমরা ঈশ্বরের কাছাকাছি থাকি। একজন সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের যে শোনার বা শোনার যে প্রবণতা, আমার মনে হয় আমি অনেকটা স্টাডি করে দেখেছি এখন বর্তমানের সময়। আপনি যদি খুব বেশি ভালো বক্তা হন বা বেশি ভালো সময় ধরে বলেন, তাহলে আপনার কাছ থেকে শোনা যাবে যে বেশি সময় হলে, খুব বেশি হলে আধা ঘন্টা শোনে। 20 মিনিট থেকে আধা ঘন্টা মানুষ মন দিয়ে মনোযোগ সহকারে শুনতে পারে। আবার আমি এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময় যদি একটু দেখি, এই সময়ে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট যে আমরা ভালো সময় ধরে আগ্রহের সঙ্গে সবকিছু নিতে পারি। 10 মিনিট আমাদের শোনার প্রবণতা আছে, শুনি মানে শুনে আমরা নিয়ে ধরে রাখতে পারি। তার থেকে বেশি হলে এদিক ওদিক হয়ে যায়, ওলটপালট হয়ে যায়। এখন মানুষ ঈশ্বরমুখী নেই। এই কথাটা বলতে গিয়ে যে মানুষ আজকে ঈশ্বরমুখী নেই। কেন? না, কিছু মানুষ আছে আমরা দেখেছি যে যারা শুধু রবিবার মাত্র চার্চে যায়, উপাসনায় যায়। আর সেখানে গিয়ে এই 10 মিনিট যদি আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি, বা ধরুন 10 মিনিট আমি ঈশ্বরের সঙ্গে সময় কাটাই, তাহলে ৩৬৫ দিনে কত সময় হবে? মানে 52 সানডে যদি আমরা ধরি, 10 মিনিট করে আমরা যদি দেখি, খুব বেশি হলে ৫ ঘন্টা ২৬ মিনিট মতো সময় আমরা দেখতে পাই। তাহলে একজন মানুষ প্রত্যেকদিন ২৪ ঘন্টা, ২৪ ঘন্টা ইন্টু ৩৬৫ দিন করুন, এত সময় মানে পাচ্ছে। তারপরে থেকে টোটাল সময় যেটা আমরা পাচ্ছি, হ্যাঁ? যেটা দিচ্ছি আমরা ঈশ্বরকে, এই ৫ ঘন্টা ২৬ মিনিট। তাহলে এই ৫ ঘন্টা ২৬ মিনিটে কত ঘন্টা ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন? কি বা করছি আমরা বাকি সময়? ২৪ ঘন্টার যদি একটু সলিউশন আমরা দেখে নিই,
তাহলে যদি আমরা 24 ঘন্টা 6 ঘন্টা আলাদা করে দিই, 6 ঘন্টা আলাদা করে দিই, 2 ঘন্টা আমরা কি করি, যদি আলাদা করে দিলে হ্যাঁ মাইনাস করে দিলাম, 24 ঘন্টা থেকে 6 ঘন্টা মাইনাস করে দিন, 17 কিংবা 18 ঘন্টা থাকবে যদি আমি ভুল না বলি। তাহলে বাকি সময়টা আপনি ওটাই করুন, 6 ঘন্টা আলাদা করে রাখুন, 2 ঘন্টা আপনি পার্সোনাল টাইম ঈশ্বরের সঙ্গে কাটান, মতলব ব্যক্তিগত সময় আপনি ঈশ্বরের সঙ্গে দিন। আপনার সঙ্গে আপনার ঈশ্বরের সম্পর্কটা কতটা গভীর সেটা আমার জানা নেই। আপনি জানেন যে কত সময় আপনি ঈশ্বরকে দিচ্ছেন বা ঈশ্বর আপনাকে কত সময় দিচ্ছে, তার মধ্যে কত সময় আপনারা একদম গভীরতার সঙ্গে ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন। আমি বলবো অ্যাজ এ ক্যালকুলেশন অনুসারে 2 ঘন্টা দিন। 17-18 ঘন্টা আপনি ঘুমান, খান, যা কিছু করুন, বাড়ির কাজকর্ম যাই কিছু করুন। কিন্তু 24 ঘন্টা 6 ঘন্টা 2 ঘন্টা যদি বের করে আপনি ঈশ্বরকে দেন, নিশ্চয়ই ঈশ্বর আপনার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে পারেন। রাইট? যদি আমরা কলসীয় তার 1 অধ্যায় 19 এবং 20 পদ দেখি, সেখানে লেখা আছে ঈশ্বর চেয়েছিলেন যেন তার সব পূর্ণতা খ্রিস্টের মধ্যেই থাকে। তাছাড়া পৃথিবীতে হোক বা স্বর্গে হোক, খ্রিস্টের মধ্য দিয়ে তার নিজের সঙ্গে সবকিছুর মিলন ও তিনি চেয়েছিলেন। খ্রিস্ট ক্রুশের উপরে তার রক্তদান করে শান্তি এনেছিলেন, আর সেই শান্তি এনেছিলেন বলেই আজকের এই এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্যে বা মাধ্যমে আমরা আজকের রাত্রিকালে বিভিন্ন জায়গা থেকে যারা আমরা জয়েন করেছি, এটাই হচ্ছে সেই মিলন, ভ্রাতৃত্বের মিলন বা সহভাগিতা, যে সহভাগিতার মধ্যে দিয়ে আমরা একে অপরকে গড়ে তুলতে পারবো, একে অপরকে তার প্রেম এবং তার ভালোবাসায় আমরা ধরে রাখতে পারবো। আজকের বিভিন্ন মণ্ডলীর দিকে দেখুন, আমার মনে হয় একটু মণ্ডলীর কথা বললেও খুব ভালো হয়। প্রচুর মণ্ডলীগুলো আছে যে কি অবস্থায় আছে সেটা নিয়ে তাদের কিছু যায় আসে না। আমি কয়েকদিন ধরে ফাস্টিং উপবাস সহকারে প্রার্থনা করছিলাম, আর আমি ঈশ্বরকে বলছিলাম যে প্রভু এখন মেজরিটি মণ্ডলী মানে বা গৃহ মানে কি বলবো চার্চ মানে তুমি আমাকে দেখাও যে তাদের পরিস্থিতি কোথায়, কোন জায়গায়। বেশিরভাগ মানুষের মনে একটাই জিনিস জড়িয়ে রয়েছে যে যদি মণ্ডলী মানে একটা বড় বিল্ডিং হবে, তার ভেতরে থেকে আমরা আরাধনা করব, তার ভেতরে থেকে আমরা প্রার্থনা করব, 4টে দেওয়াল আমাদের ভালো সুন্দর থাকবে, আর তার পেছনেই মানুষ দৌড়ে বেড়াচ্ছে। এবং যারা আমরা কর্তৃপক্ষ আছি, আমরা সেটাই চেষ্টা করছি, আরে বাবা মণ্ডলী মানে তো আমারই একটা বিল্ডিং হয়ে গেছে, কোনো ব্যাপার না, এখানে 4-5 ঘর 6 ঘর যেই আসে না কেন আমি এর মালিক। অ্যাকচুয়ালি মণ্ডলীর মালিক কেউ না, মণ্ডলীর মালিক হচ্ছে যিশু, ঈশ্বরই হচ্ছেন মালিক, আর আমরা তার দাস, তার মাঝখানে রয়েছি। আর যখন ঈশ্বরের সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন বা আপনি বলছেন, কথা বলছেন, ঈশ্বর নিশ্চয়ই আপনাকে একটা না একটা দর্শন দিচ্ছেন বা আপনার সঙ্গে কথা বলছেন। রাইট? আমি সবসময় বলি যে যখন আপনি ফোনে কথা বলছেন, মানে আপনার অপর পক্ষে যিনি আছেন, যার সঙ্গে কথা হচ্ছেন, আপনি শুধু তারটা শোনেন না কিংবা আপনারটা খালি শুনিয়ে ফোনটা কেটে দেন না। উভয় পক্ষের কথোপকথন বা কনভারসেশন যখন সুন্দর হয়, তখন একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে এবং একে অপরের যে বোঝা বা বোঝাপড়া অথবা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে, সেটা আপনারা এই কথা বলার সামঞ্জস্য বজায় থাকে। রাইট? তো সেই জন্য যদি আমরা এই দর্শন দেখি বা যদি আমরা দেখি আজকে মণ্ডলীর দিকে, যে আজকে মণ্ডলীগুলো কোন জায়গায় পৌঁছেছে, সেই মণ্ডলীর কথা ঈশ্বর আমাকে দেখালেন। আমি বেশ কয়েকদিন ধরে উপবাস সহকারে প্রার্থনা করছিলাম যে মণ্ডলী কোন জায়গায়। তো বেশিরভাগ মণ্ডলী দেখবেন এখন সত্য থেকে দূরে রয়েছে। নামে মণ্ডলী, সত্য থেকে দূরে ইন দ্য সেন্স নাম আছে, অহংকারের সঙ্গে আমরা জীবনযাপন করছি, তাতে কেউ এলো না এলো কিছু যায় আসে না। রাইট? কিন্তু যদি আমরা দ্বিতীয় বংশাবলী তার 15 অধ্যায় 3 পদে দেখি, যে সেখানে ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে বলছেন, ইসরায়েলদেরকেই বলা হচ্ছে। আজকে আমি ওই ইসরায়েল শব্দটা সরিয়ে যদি আজকের সময়ে
যদি আমার নাম বা আমার মণ্ডলীর নাম ওখানে দিই বা দিয়ে যদি বলি যে বহুকাল সত্যময় ঈশ্বরবিহীন, আমি জানি অনেকেই ফেথফুলি বিশ্বস্ত সহকারে আপনারা প্রার্থনা করছেন, মণ্ডলী করছেন, লড়াই করছেন, তার জন্য অনেক ধন্যবাদ যারা করছেন। যারা করছেন না অসুবিধা নেই, আমি যা শুধু একটু বোঝাতে চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি যে আজকের যে সময় চলছে, যে পরিবেশে আমরা আছি, সেই পরিবেশের সময় সাপেক্ষে আমাদের আধ্যাত্মিকতার জীবন কোন জগতে পৌঁছেছে, কোন জগতে আমরা বাস করছি। আজকে ঈশ্বর কেন বলছে যে আমাদের নতুন আকাশ, নতুন পৃথিবী সৃষ্টির প্রয়োজন আছে। একটু ভেবে দেখি খ্রিস্টতে প্রিয়জন যারা আজকে আপনারা এখানে আছেন, আমি সকলকেই বলতে চাই যে বহুকাল বহুকাল সত্যময় ঈশ্বরবিহীন, অর্থাৎ ঈশ্বরের থেকে দূরে যে মণ্ডলীটা খাড়া করেছি, যে বিল্ডিংটা খাড়া করেছি, যাকে সুন্দর ডিজাইন দিয়েছি, কিন্তু যদি তার ভেতরে ঈশ্বর না থাকে তাহলে সেখানে কি লাভ? শিক্ষাদায়ক যাজকবিহীন, মানে একটু যদি মণ্ডলীতে কেউ একটু ভালো বলেন, ভালো প্রচার করেন, কি তার প্রশংসা যদি কেউ করে দেয়, তখন আমরা তাকে কি করি? পাছে আমার চেয়ারটা না নিয়ে নেয়, পাছে আমার জায়গাটা না নিয়ে নেয়। যেখানে আমার প্রশংসা হওয়া উচিত ছিল, সেখানে আমার প্রশংসা হচ্ছে না। হ্যাঁ? তাহলে যে আজকে যাকে আমি ওঠালাম তার প্রশংসা হচ্ছে। আরে তার যখন প্রশংসা হচ্ছে তো আমার গর্ব করা উচিত। আমার অহংকার, ওকে নিয়ে অহংকার করা উচিত যে একটা ছেলে কিংবা একজন পুরোহিত কিংবা একজন ডিকন কিংবা একজন এল্ডার কিংবা একজন সুসমাচার প্রচারক, যার বাক্যের মধ্যে দিয়ে মানুষ অনুপ্রাণিত হচ্ছে, মানুষ ঈশ্বরকে খুঁজে পাচ্ছে। কেউ কোনোদিন আমরা ঈশ্বরকে দেখিনি, কিন্তু আমাদের মধ্যে দিয়ে, আমাদের জীবনযাপনের মধ্যে দিয়ে মানুষ ঈশ্বরকে খুঁজে পায়। তো যদি কারোর মধ্য দিয়ে কেউ অনুপ্রাণিত হয়, সেটা তো আমি অ্যাজ আ সিনিয়র হিসেবে কিংবা আমার দাদা, ভাই যাই হোক না কেন, সেই হিসেবে আমি তাদেরকে বলব আমার গর্ব করা উচিত। কিন্তু সেই জায়গাটা আজকের আর আমাদের মধ্যে নেই। তাই শিক্ষাবিহীন, যাজকবিহীন আমরা জীবনযাপন করছি। ব্যবস্থাবিহীন। খ্রিস্টের যে ব্যবস্থা, খ্রিস্টের যে সিস্টেম, খ্রিস্টের যে নিয়ম, আমরা মসির সময় দেখেছি তখন বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে ইসরায়েল জাতিকে চালানো হয়েছিল। বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে ঈশ্বর মসির দ্বারা পরিচালনা করেছিলেন, যিশোর দ্বারা পরিচালনা করেছিলেন। কিন্তু আজকের সময়ে আমরা কি সত্যি সত্যি সেই ব্যবস্থা বা শিক্ষা যেটা যিশু শিখিয়েছেন, তার শিক্ষায় আমরা কি সত্যি সত্যি চলছি? যদি না হয়ে থাকে তাহলে আজকের মণ্ডলীর পরিস্থিতি আবারও দেখুন, আপনি ৫ পদে দেখবেন বলছে সেই সময়ে যে বাহিরে যাইতো ও যে ভেতরে আসিত, উভয়ে কিছুতেই শান্তি ছিল না। কোনো কিছুতেই তাদের মধ্যে শান্তি ছিল না। আজকের আমি তো আপনাকে গ্যারান্টি দিতে পারি যে 88% মণ্ডলীগুলোতে এখন শান্তি নাই। ২ ভাগ হয়ে আছে, লড়াই চলছে। আমি জানি না বাংলাদেশের পরিস্থিতি, আমি জানি না অন্য কোনো দেশের পরিস্থিতি, কিন্তু বর্তমানে আমি যে অঞ্চলে আছি সেই অঞ্চলে আমি দেখছি যে একেকটা মণ্ডলীতে লড়াই চলছে। যদি এখানে ৫০ টা মণ্ডলী থাকে, তার মধ্যে আমি বলব যে অন্ততপক্ষে ৪০ টা মণ্ডলীতে এরকম ২ ভাগে ২ ধরনের মানুষ আছে, যারা একটা পক্ষে একটা বিপক্ষে লড়াই করছে। না মণ্ডলীতে শান্তি আছে, না প্রভুর বাক্য দিয়ে কিছু সময়ের জন্য কাউকে সান্ত্বনা দিচ্ছে। কি করে হবে? যদি তাদের মধ্যে সেই শিক্ষা না থাকে, যদি তাদের মধ্যে সেই ব্যবস্থা না থাকে, যদি তাদের মধ্যে যদি সেই প্রেম বা সহভাগিতা না থাকে। এখন কে করবে এটা? কার দায়িত্ব? যদি আমি আপনি আমরা না এই সময়টা দিই, সহভাগিতা নাই। বেশিরভাগ মণ্ডলীতে সহভাগিতা নাই। বেশিরভাগ সময় প্রার্থনার সভায় সহভাগিতা নেই। সহভাগিতা মানে এই নয় যে সেখানে গিয়ে খালি অন্যের কথা বলবো, অন্যকে জ্ঞান দিব। না, একটু ভালো সময় নিজের মতো করে, যেমন বাড়িতে নিজের ছেলেমেয়েরা আছে তাদের সঙ্গে যেমন আপনি সময় দিচ্ছেন, ঠিক তেমনি মণ্ডলীর বিশ্বাসীদের সঙ্গে তাদের সঙ্গে একটু সময় দিন। কথা বলুন, তাদেরকেও বোঝার চেষ্টা করুন। তাদের দুঃখেও কখনো, কখনো দুঃখী হন। দেখবেন নিশ্চয়ই ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। দেখবেন নিশ্চয়ই সেই সহভাগিতা ঈশ্বর তার প্রেম এবং ভালোবাসা, তার আনন্দ, তার শান্তি তিনি প্রদান করবেন। আর ওই ৫ পদে বলছে সেই সময় যে বাহির হইয়া যাইত ও ভেতরে আসিত, উভয়ে কিছুতেই শান্তি হইত না। দেশ নিবাসী সকলে অতিশয় ত্রাসযুক্ত হইয়াছিল।
এখন সারা জায়গাতে দেখুন, বেশিরভাগ জায়গাতেই দেখুন মানুষ হতাশার মধ্যে জীবনযাপন করছে। কেন আজকে মানুষের মধ্যে সেই হতাশা? আমার একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ে। আ একজন ভদ্রলোক, সে যখন এই যিশুর কথা শুনেছিল, সে প্রভুকে মানে যিশুকে তার ব্যক্তিগত মুক্তিদাতা হিসেবে সে ১ম এ গ্রহণ করতে পারেনি। যখন আ কোনো একজন পাদ্রীবাবুর দ্বারা যখন সে যিশুর কথা শুনলেন যে যিশু সমস্ত পাপ থেকে সূচি করতে পারে। যিশুই একমাত্র উদ্ধারকর্তা, যিশুই একমাত্র পথ। আর তখন সে বাড়িতে এসে আ সে নিজেকেই তৈরি করত আর যিশুর সঙ্গে কথা বলার চেষ্টা করত। সে যিশুকে বলত, "যিশু আমি তো খ্রিস্টান নই। যিশু আমি তো তোমাকে আ তোমার এই খ্রিস্টিয়ানরা যে সিস্টেমে চলে আমি তো চলতে পারি না, আমি তো জানি না। কিন্তু আমি তোমাকে জানতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই।" আর যিশু তাকে আ আ দর্শন দিলেন আর তার সঙ্গে কথা বললেন যে, "তুমি রোজ সহভাগিতায় এসো।" তাই তার বাড়ির সামনে যখন একটা ছোট্ট মণ্ডলী ছিল, আ হাউস ফেলোশিপ হতো। আর সেই হাউস ফেলোশিপ এ সে প্রায় গিয়ে বসে থাকত। তাকে প্রত্যেকদিন বাপ্তিস্মের কথা বলা হতো, প্রশিক্ষণ দেওয়া হতো। কোনদিন সে শুনত না। সে কিন্তু প্রত্যেকদিনই আরাধনায় যেত, যাওয়া আসা করত, প্রার্থনা করত, কথা বলত। হৃদয় থেকে হয়তো বাহ্যিকভাবে তার প্রভুকে গ্রহণ করা না হলেও সে হৃদয় থেকে গ্রহণ করত আর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরত। যতবার আ ২ ঘন্টা হলেও সে ওখানে বসে থেকে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের সঙ্গে সময় কাটানো, সে সেই আনন্দটা ভেতর থেকে নিত। আর একদিন কি হলো যে হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল আর হসপিটালে ভর্তি হলো। হসপিটালে থেকে যে ভাবছে যে কি হবে? এখন তো আমি অসুস্থ, তাহলে আমি কি করে যাব? কি করে সম্ভব আমার যিশুর সঙ্গে দেখা করা? প্রত্যেকদিন তো ওই জায়গায় গিয়ে আমি যিশুকে দেখতে পাই। তাহলে আজকে আমি এই ২-৩ দিন অসুস্থ, আজকে থেকে আমি হসপিটালে ভর্তি আছি। তাহলে যিশুর সঙ্গে কি আমার দেখা হবে কি হবে না? তার যে চাওয়া, ভেতর থেকে একটা চাওয়া যেন আমি যেতে পারি যিশুর সঙ্গে কথা বলতে চাই, দেখতে চাই, যিশুর সঙ্গে সময় কাটাতে চাই। সেই সময় যখন রাত্রিকালে তিনি বিছানায় শুয়ে আছেন, হসপিটালের বিছানাতে যখন তিনি শুয়ে আছেন, স্বয়ং যিশু তাকে দর্শন দিলেন। মানে, "হে আমার প্রিয় পুত্র, তুমি আসতে পারোনি ঠিকই, কিন্তু আজ আমি তোমার জন্য, আমি তোমার কাছে, তোমাকে দেখার জন্যে আমি আজকে হসপিটালে আছি।" খ্রিস্টতে প্রিয়জন, যখন আপনি সত্যি হৃদয় দিয়ে তাকে পাওয়ার আশা করবেন, তার সঙ্গে সময় কাটানোর আশা করবেন, আপনাকে অনেক কষ্ট করে, না খেয়ে, অনেক কিছু নিজের জীবনকে কষ্ট দিয়ে যিশুকে বা যিশুকে পাওয়ার ইচ্ছাও করতে হবে না। যিশু স্বয়ং আপনার জন্যই, আপনি যে পরিস্থিতিতে আছেন, যেকোনো সময়ে, যেকোনো জায়গায় আপনি থাকুন না কেন, যিশু স্বয়ং আসবেন আর বলবেন, "হে আমার পুত্র, হে আমার কন্যা, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি।" আসলে এই সময় এমন একটা সময় চলছে যে আমাদের কারোর হাতে সময় নেই। আমরা সবাই ব্যস্ত। আর এই ব্যস্ততার সময়ের জন্য, ব্যস্ততার কারণে আজকে আমাদের যদি বলি যে আমরা প্রভুর সঙ্গে যেটুকু সময় কাটাতাম, সেইটুকু সময়ও জোটে না। কোনদিন ৫ মিনিট, কোনদিন ১০ মিনিট। একটা সময় যখন আপনি ১ম প্রভুকে পেয়েছিলেন, সেদিন সেই সময়টা আমার মনে হয় যে নিশ্চয়ই ওই অল্প দিনে কেটে যায়নি। অল্প সময়ে কেটে যায়নি। যে সময়টা আপনি পেয়েছিলেন, হ্যাঁ? সেই সময় আপনি নতুন কিছু পেয়ে, নতুন কিছু আশা, যেমন আমরা নতুন জামাকাপড় কিনলে, নতুন জামাকাপড় পরলে যখন আমাদের একটা আলাদা ভেতর থেকে ফিলিংস আছে যে আমি আজকে একটা নতুন ড্রেস লাগিয়েছি, নতুন কাপড় পরেছি, হ্যাঁ? নতুন শাড়ি পরেছি, সুন্দর দেখাচ্ছে আমাকে। মানে নতুন একটা অনুভূতি আসে মনের মধ্যে। ঈশ্বর বলছে, "যখন আমি তোমায় সৃষ্টি করেছি এক নতুন অনুভূতি দিয়ে, তাই এই নতুন জীবনটাকে বা নতুন আমিকে আমার মতো করে নতুনভাবে তুমি বেঁচে থাকার চেষ্টা করো।" আপনি যদি ইফিসীয় তার ৪ অধ্যায় ২৪ পদে দেখেন, সেখানে লেখা আছে, "আর ঈশ্বরের দেওয়া নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো।" তাহলে সত্যের নির্দোষিতায় ও পবিত্রতা দিয়ে এই নতুন আমিকে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হয়েছে। আর তাই জন্যেই এই আমি, নতুন আমিকে যখন তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ যেদিনই আমি ঈশ্বরকে নতুন করে গ্রহণ করেছি যে তিনি আমার জীবনের উদ্ধারকর্তা, এই নতুনটাকে তিনি নতুন করে দেখতে চান।
আমি জানি না আপনি আমার এই শব্দগুলো বুঝতে পারছেন কিনা, কিন্তু আমি এটাই বলতে চাই যে, যেভাবে ঈশ্বর আপনাকে নতুন বানিয়েছেন, একটা সময় হয়তো বিগত জীবনে অনেক খারাপ ছিল, কিন্তু এখন ঈশ্বর আপনাকে ভালো দিয়েছেন। তাহলে ভালোটা নিশ্চয়ই নতুনটা, এই নতুনটাকেই আপনি নতুন করে রাখুন। ময়লা লাগতে দেবেন না। সেটা চায় আমাদের কথাবার্তায় হোক, চায় আমাদের আচার ব্যবহারে হোক, চায় আমাদের আ আ সহভাগিতার মধ্যে দিয়ে হোক, যেভাবেই হোক না কেন। নতুন কাপড়কে আমরা নতুন করে গুছিয়ে রাখতে ভালোবাসি। চেষ্টা করি। আজকে আমি একজন সাধারণ বিশ্বাসী হই কিংবা একজন পুরোহিত হই। খ্রিস্ট হচ্ছে আমাদের আদর্শ। খ্রিস্টের প্রেম হচ্ছে আমাদের আদর্শ। আর খ্রিস্টকে নিয়েই আজকে আমরা চলতে চাই। এক প্রেশার কুকারে আমরা যখন মায়েরা ভালো বলতে পারবে, যখন আমরা ভাত বানাই, আ যখন আমরা ভাত বানাই কুকারের মধ্যে চালের সংখ্যা যদি আমরা গুনতি করি ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ এর কাছাকাছি থাকে। কি আরো বেশি থাকে কি কমও থাকে। যে যার পরিবারে আপনারা জানেন। আমি মেনেই নিলাম যদি ১০,০০০ চালের টুকরো বা চালের কণা থাকে ওই প্রেশার কুকারের মধ্যে, আর তার মধ্যে যদি আপনি ওই জল দিয়ে যখন ১ চামচ ৪ চামচের নুন আপনি দিয়ে দেন, তাহলে কি হবে? ১ চামচ নুন দিলে কি হবে? যখন নুন দিয়ে আপনি বানাচ্ছেন চালটা, ভাতটা যখন প্রস্তুত হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে, খাবার উপযুক্ত হচ্ছে, তখন আপনি যখন টেস্ট করছেন, সেই টেস্টে আপনি দেখছেন কি না প্রত্যেকটা চালের কোণার মধ্যে সঠিক পরিমাণে নুন পৌঁছে গেছে। হ্যাঁ? সঠিক পরিমাণে নুন মানে নুন লবণের যে লবণাক্ত স্বাদ সেখানে সবগুলো চালেই পৌঁছেছে। সবগুলো ভাতের মধ্যেই পৌঁছেছে। খ্রিস্টীয় জীবন এমন একটা জীবন যে যার আশেপাশে বা যে মণ্ডলীতে বা যে জায়গায় আমি আছি, একজন নুন স্বরূপ যদি আমার এই লবণাক্ত স্বাদ প্রত্যেকের মধ্যে পরিমাণে সমান পরিমাণে পৌঁছায়, কতই না সুস্বাদু হয়। খ্রিস্ট তো প্রিয়জন। আসুন আমরা আরেকবার চেষ্টা করি যে যিশু যেমন আলোতে ছিলেন, যেন আমরাও সেই আলোতে বাস করতে পারি। তিনি চান না যেন একটা প্রাণও বিনষ্ট না হয়। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আমার মনে পড়ে যায়, আমি বলতে চাই। বলছে যদি সম্পর্ক এবং আ ভালোবাসা যদি বাড়ে, একজন মানুষ হিসেবে যদি বাড়ে, সেখানে ভুল না থাকলেও যদি নত হতে হয় তাহলে নত হও। যেন সম্পর্কটা আরো গভীর হতে পারে। কিন্তু যদি নত হওয়ার পরে যখন সম্পর্ক বাড়ছে না, গড়ছে না আর আপনি নত হতেই থাকছেন, সেটা প্রেম নয়, সেটা ভালোবাসা নয়। ভালোবাসা কখনো পায়ে থাকে না, ভালোবাসা কখনো নিচে থাকে না। ভালোবাসা থাকে হৃদয়ে। তাই খ্রিস্ট স্বয়ং তার জীবন দিয়ে এই ভালোবাসাকে দেখিয়ে দিয়ে গেছেন। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব? কি হবে আমাদের এই পৃথিবীতে একে অপরের সঙ্গে লড়াই, ঝগড়া, অশান্তির মধ্যে থেকে? মণ্ডলীগুলোর পরিস্থিতি, খ্রিস্টীয় পরিবারের পরিস্থিতি আপনি দেখুন। কি হবে? কতদিন আমরা বাঁচবো? এই অতিথি হিসেবে যখন আমরা এই পৃথিবীতে এসেছি, অতিথি হয়েই চলে যেতে হবে। তো কেনই বা কি রেখে যাবো আমরা? অ্যাজ এ উদাহরণ হিসেবে খ্রিস্ট বলছে যেন তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া যেন অন্যেরা তোমাদের খ্রিস্টের গৌরব করে। আমাদের সৎকর্মের থেকে বেশি অসৎ কর্ম আমরা চেষ্টা চালিয়েই যাচ্ছি। যদি প্রত্যেকদিন ১০% করে ভালো হওয়ার চেষ্টা করি না, একদিন আমরা এমন সময় আসবে আমরা নিজেরাই কবে ভালো হয়ে গেছি আমরা নিজেরাও উপলব্ধি করতে পারব না। তাই আসুন না একবার দলাদলি, হিংসা, অশান্তি বাদ দিয়ে আমরা খ্রিস্টের সঙ্গে একটু সময় কাটাই। আমি ৬ ঘন্টা বলছিলাম না? ২ ঘন্টা আপনার ব্যক্তিগত সময় আপনি প্রভুর সঙ্গে দিন। ২ ঘন্টা আপনি আপনার পরিবারকে নিয়ে বসুন। ২ ঘন্টা আপনি আপনার বন্ধুদের কাছে তার কথা বলুন। যিশুর ভালো কাজগুলো বলুন। যিশুর সাক্ষ্যকে বহন করুন। দেখবেন আশীর্বাদ আপনার পেছন আসছে। আপনাকে খুঁজে যেতে হবে না। এজন্য ঈশ্বর তার বাক্যের মধ্যে বলছে, "তোমরা ১ম এ আমার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। তাহলে তোমাকে যা প্রয়োজন তা তোমায় দেওয়া যাবে।" আসুন না আমরা একবার চেষ্টা করে দেখি। ঈশ্বর আছেন। তিনি কখনো ছেড়ে দেবেন না। ওই হসপিটালে অসুস্থ ব্যক্তির কাছে যখন তিনি গিয়েছিলেন, তিনি তার নাম ধরে ডেকেছিলেন। আজকে আমিও বলতে চাই, চেষ্টা করুন। একটা সময় ২ ঘন্টা ব্যক্তিগতভাবে যিশুর সঙ্গে কাটান। দেখুন যিশু আপনার সঙ্গে কথা বলবেন। যিশু আপনার কাছে আসবেন, বলবেন, "হে আমার পুত্র, হে আমার কন্যা,
আমি এসেছি, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমার সঙ্গে সহভাগিতা পেতে চাই, কিন্তু আসলে আমাদের সময় নেই। আসলে আমরা নিজেদের সময় বের করে যেন খ্রিস্টের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলি, সুন্দর সহভাগিতার মধ্যে নিজেদের জীবনকে উপস্থাপন করি, যেন আমাদেরকে দেখে অন্যেরাও যেন খ্রিস্টের প্রতি তাদের আকৃষ্ট হয়, বা তারা এগিয়ে আসতে পারে, বা তারা যেন খ্রিস্টকে জানতে পারে। আজকের অনেক মানুষকে আমরা প্রচার করছি, কিন্তু কেউ আমাদেরকে দেখে, উদাহরণস্বরূপ কেউ খ্রিস্টের কাছে আসতে পারেনি। কেন? নিশ্চয়ই মানুষ আমরা, ভুল থাকতে পারে, তবু শুধরে নেওয়ার চেষ্টা করি, আমরা শুধরে যাই। দেখবেন ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করবেন। যদি ওই প্রেসার কুকারের মধ্যে ১ চামচ নুনের পরিমাণ সব জায়গায় সমানভাবে পৌঁছতে পারে, তার আস্বাদ সব পরিমাণে যেতে পারে, তাহলে আমাদের আচার ব্যবহার আমাদের আশেপাশে থাকা মানুষের কাছে সমানভাবে কেন যাবে না? কেন আমরা দুমুখ জীবনযাপন করব? একজনের কাছে ভালো, আবার অন্যের কাছে গিয়ে খারাপ, আবার অন্যের কাছে ভালো, আবার অন্যের কাছে খারাপ। এরকম করে জীবনযাপন করা যায় না। যেটা সত্যি, সেই সত্য জীবনযাপন করতে হবে। আর যিশু সত্য পথে চলার জন্যই বলেছেন। তাই আসুন আমরা এই সঠিক এবং সত্য পথে চলি এবং অন্যদেরকে অনুপ্রাণিত করি, যেন তারাও নতুন জীবন, নতুনভাবে যে নতুনকে পেয়েছে, সেটাকে তারা যেন ধরে রাখতে পারে। সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে প্রভুর বাক্য এই পর্যন্ত রাখতে চাই। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। ধন্যবাদ দিই যারা কর্তৃপক্ষ সুন্দর সুযোগ দিয়েছিলেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। কন্টিনিউ আমরা এইভাবে যেন একটা খ্রিস্টের প্রেম এবং ভালোবাসাকে ভাগ করে নিতে পারি। আমি সত্যিই কৃতজ্ঞ যে আজকে এরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে পেরে, এবং অল্প হলেও যে আপনাদের সঙ্গে কিছু অন্ততপক্ষে অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছি। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ সকলকে। ইনমান্যা।